সুন্দর সময়গুলো মনে হয় খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়। আসসালামু আলাইকুম, সকলকে লিমুস কিচেন অ্যান্ড লাইফস্টাইলে স্বাগত জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। তো আমি আমার শ্বশুরবাড়িতে গেলে আলহামদুলিল্লাহ অনেক বেশিই ভালো থাকি। আমার ছোট জাল নাকি জীবনে প্রথমবারের মতো জলপাইয়ের আচার দিয়েছিল। আচারের কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে। তো বয়াম থেকে বের করে আরেকটু সরিষার তেল দিয়ে এটাকে গরম করে রাখছিল, এতে করে নাকি অনেক দিন ভালো থাকবে। আর আমার ইমিডিয়েট বড় জাল, উনি আমাদের জন্য দুপুরবেলা মুরগির মাংস আলু দিয়ে রান্না করেছেন আর করলা ভাজি রান্না করেছেন। আর কি একটা কথাই আছে না, যে যার ভালো তার সবই ভালো। তো আমার এই জালটাকে আমি অসম্ভব রকমের ভালোবাসি। আসলে আমার সবগুলো জালকেই আমি ভালোবাসি, ওনাকে একটু বেশি। তো আমার এই জাল যাই রান্না করে তাই ভালো লাগে। তো তার হাতে সবচেয়ে বেশি ভালো লাগে এই করলা ভাজিটা। আজকে করলা ভাজির সাথে কয়েকটা বেগুনও দিয়ে দিয়েছিল। তো আমি আবার ভাবিকে একটুখানি পাতা দিয়ে জাল দিয়ে দিলাম, একটু দেখানো কাজ যেটাকে বলে। তো পাতা দিয়ে রান্না করতে কিন্তু গ্রামে অসম্ভব ভালোই লাগে। আর গ্রামে এই সময়ে আসলে ধান ওঠানোর সময়, যেহেতু সব উঠানেই খের শুকানো হচ্ছিল, তো আমরা প্ল্যান করলাম দুপুরে খাওয়া দাওয়ার পর ঘুরতে যাব। তো সবাই মিলে আমাদের বাড়ি থেকে একটু দূরে বড় পুকুরের পাড় ঘুরতে গিয়েছিলাম সবাই মিলে। তো আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছিল। এই জন্যই বলছিলাম যে আনন্দের সময়গুলো খুব দ্রুত শেষ হয়ে যায়। তো গতকালকেই আমি গিয়েছিলাম, অলরেডি আমি বাবার বাড়িতে চলে আসছি, এখানে বসে বসেই ভয়েস ওভার দিচ্ছি। আর এই জিনিসগুলা ভেবে খুব খারাপ লাগছে যে আবার কবে না কবে যাই। তো প্রাকৃতিক দৃশ্য সব কিছুই আসলে ভালো লাগে, গ্রাম মানেই ভালোবাসা। তো এই সবুজ ক্ষেতটা দেখে আসলে মাথা ঠিক ছিল না, সবাই একটু পাগল হয়ে যে যার মতো ফটোশ্যুট করছিলাম, শুয়ে বসে। বাচ্চাগুলো বেশি মজা করছিল। তো আসলে আমার শ্বশুরবাড়ির সবাই খুব জলি মাইন্ডের, ওরা খুবই ভালো, ওদেরকে আমার খুব ভালো লাগে। তো সব কিছু শেষে আমরা চলে আসলাম। আল্লাহ হাফেজ, বাসারুক।